सर्वलोकानं महादर्शी सत्यस्त प्रचार को दया हृदय सर्वश्रेष्ठ नेता शांति प्रेम न्याय वाणी प्रदरता ईश्वरीय प्रतिनिधि मानवताय महागुरु अंधकार प्रकाशदायक जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति मोहब्बते दुरूद पाक पढ़ुन। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना शफीअना हबीबना नबीना मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सल्लु अलैहि सलातम व सलामन अलैका या रसूलल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम सामाईन कराम, महफिल पाकेर पूर्वे इस्लामिक प्रश्न उत्तरेर प्रतियोगिता छिलो। आल्लाह पाक এই গ্রামের প্রত্যেক ছেলে মেয়েদেরকে যেন দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দেন, বলুন আমিন। প্যারা মুসলমান, এই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আপনার মধ্যে যখন শিক্ষা থাকবে সমাজের বুকে আপনি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। তাই হয়তোবা সুন্দর কাপড় পরা থেকে দূরে থাকবেন, সুন্দর খাওয়া থেকে দূরে থাকবেন, কিন্তু সুন্দর শিক্ষা ছেলেদেরকে দিবেন। ব্রাদার, এই সমাজ যদি সুন্দর হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, মুসলমান অবশ্যই অবশ্যই এই সমাজও কামিয়াব হবে এবং আপনার আগামী প্রজন্ম ইসলামের রাহে সুন্দরভাবে চলতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আমার নবীর আদর্শে যদি আমি আপনি আদর্শিত হতে পারি, নবীর পথে যদি চলতে পারি, নবী পাকের দেখানো পথ যদি অবলম্বন করতে পারি, অবশ্যই পৃথিবীতেও কামিয়াব হব এবং ওই কঠিন দিনে তো কামিয়াব হওয়া যাবে। এ প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার আল্লাহিত প্রকাশ করেছেন নবী পাকের মাধ্যম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, হাবিব আপনি বলে দিন যে আল্লাহ এক। প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দাদেরকে বললেন না, ও মুমিনগণ, ও দুনিয়ার মানুষেরা, না, রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি জানিয়ে দিন যে আল্লাহ এক। প্যারে মুসলমান, আল্লাহ পাকের একত্ববাদের প্রমাণ পেয়েছে নবী মুস্তাফার মাধ্যম দিয়ে। কি বোঝা গেল? আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাও, মাধ্যম হলো নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের মাধ্যম দিয়ে আল্লাহর একত্ববাদের পরিচয় পেয়েছি। মুসলমান, ওই নবীর আমি আপনি যদি মোহাব্বত অন্তরে রাখতে পারি, অবশ্যই ঈমান ও আকীদা হলো এটাই। আজ এখানকারে আপনি বসে আছেন, নবী পাকের প্রেম ও ভালোবাসা নিয়ে যদি অন্তরে থাকতে পারেন, অবশ্যই আমার মদিনাওয়ালা আকা মদিনার জমিন থেকে দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যার মুসলমান, দীর্ঘক্ষণ থেকে আপনারা বরদাস্ত করেছেন, আপনাদের মূল্যবান সময়কে আমিও ব্যয় করব না, সরাসরি ওয়াজের দিকে চলে যাব। নবী পাককে আল্লাহ পাক কতটা মার্তাবা দিয়েছেন, কত সম্মানে সম্মানিত করেছেন। মুসলমান, আমরা এমন এক নবীর উম্মত যে নবী তাম নবীদের সর্দার হয়ে দুনিয়ার বুকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, সোনা মানিকেরা, আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বলে ওগো বান্দা জেনে রাখো, আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, উত্তম আদর্শ দিয়ে পাঠিয়েছি। যদি দুনিয়ার বুকে সুন্দরভাবে জীবন যাপন করতে চাও, দুনিয়ার জমিনে যদি সুন্দরভাবে জীবন গঠন করতে চাও, আমার হাবিবের আপনার কিনা আদর্শে আদর্শিত হয়ে যাও। এ বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, রব্বুল আলামিন নবী পাকের আপনার কিনা জীবন আদর্শেই সমস্ত রকম আদর্শ রেখে দিয়েছে। কিভাবে সুন্দর বাবা হওয়া যাবে শিখো নবী থেকে, কিভাবে সুন্দর স্বামী হতে হবে শিখো নবী থেকে। এ বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, শুধু তাই নয় রে বাবা, কিভাবে সুন্দর নেতা হওয়া যাবে শিখতে হবে নবী থেকে, কিভাবে সুন্দর মানব হওয়া যাবে শিখতে হবে নবী থেকে। আমার রব্বুল আলামিন
দিলেন বলে ওগো বান্দা জেনে রাখো, যদি আমার হাবিবের আদর্শ অন্তরের মধ্যে রাখতে পারো, আমি রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার হাবিব সমস্ত বান্দা বান্দিরা যদি আমার হাবিবকে অনুসরণ করে চলতে পারে, হাবিবের আদর্শ যদি চলতে পারে, আমি রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দিলাম। ওই পুরস্কারটা হলো আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও, রব্বুল আলামিন নবী পাকের মধ্যে সমস্ত আদর্শ দিয়েছে বাবা। দুনিয়ার জমিনে যারা আমার নবীর আপনার কিনা জীবন আদর্শ পড়েছে, প্রত্যেকে আমার নবীর প্রেমিক হয়ে গেছে। বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, পৃথিবীর জমিনে যত আপনার কিনা মনি ঋষি এসেছে বাবা, সমস্ত যারা আমার নবী পাকের জীবন আদর্শ পড়েছে, এ বাবাজি সবাই আমার নবীর প্রেমে প্রেমিক হয়ে গেছে। এ বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, আপনার কিনা শুধু ইসলাম ধর্ম বলে নয় রে বাবা, যারা সনাতন ধর্ম বলে বিশ্বাসী, আপনি কিনা তাদেরও আপনার কিনা ধর্ম পুস্তক খুলে দেখুন। এ বাবাজি তারাও লিখতেছে দুনিয়ার বুকে এমন একজন মহামানবের আবির্ভাব হবে, যিনি আসার পরে তামাম জাহান শান্তিময় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, সনাতন ধর্ম বলে ভাইদের আপনার কিনা প্রাচীনতম বেদ ঋগ্বেদ, এ বাবাজি আমার নবী পাকের প্রশংসা। এ বাবাজি শ্রীমদ্ ভাগবত পুরাণ আমার নবী পাকের প্রশংসা। তাদের আপনার কিনা ধার্মিক পুস্তকগুলোতে আমার নবী পাকের প্রশংসা পাওয়া যায়। তারাও লিখতেছে একবার আমার নবীর মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। एको देव सर्वभूत सगुरव सर्वयापि सर्वभूतांतरात्मा कर्मधक सर्वभूतादिवक साक्षी जेता केवलो निर्गुणश जो रात्रेश ज्योतिता जो कृशश जो ब्रह्मण नाद मानस्य कीरे यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। शुक्ल पक्ष द्वादशं विष्णुयाशासमात्मनि सोमताय गर्भकल के भविष्य धर्म संस्थापनार्थाय संबल ग्राम मुखरेश ब्रह्मणेश महात्मानव भावन विष्णुयाशास कल के प्रदूर भविष्य। एक बार मदीना वालार मोहब्बत या रसूल अल्लाह ইয়া রাসূলুল্লাহ। এ ব্রাদার তারাও লিখতেছে দুনিয়ার বুকে এমন একজন মহামানবের আবির্ভাব হবে, যারা দুনিয়ার জমিনে তাদের সাথে সম্পর্ক গড়ে নেবে, তারা পৃথিবীর জমিনেও কামিয়াব হয়ে যাবে, আর ওই কঠিন দিনেতেও মুক্তি পেয়ে যাবে। এই বাবজি আমার মুসলমান ভাইয়েরাও, তারাও তাদের গ্রন্থের মধ্যে লিখতেছে সম্বল গ্রাম মুখরেশ ব্রাহ্মণেশ মহাত্মানব ভাবনে বিষ্ণুয়াশাস কালকে প্রাদুর ভবিষ্যতি শুক্ল পক্ষ দ্বাদশম বিষ্ণুয়াশাস মাত্মনি সোমতায় গর্ভে কালকে ভবিষ্যতি ধর্ম সংস্থাপনার্থায়। এ ব্রাদার তারাও তাদের ভাষায় লিখতেছে আপনার কিনা এমন একজন মহামানব হবে, সম্বল গ্রামে জন্ম হবে, শান্তির শহরে জন্ম হবে। এ বাপজি আমার বাবার নাম হবে বিষ্ণুয়াস, মায়ের নাম হবে সুমতি। আপনার শুক্লপক্ষে জন্ম হবে, 12 তারিখ হবে, শুভে সাদিক হবে। এত সুন্দর মহামানব হবে, চেহারার মধ্যে এত সৌন্দর্যতা হবে, পৃথিবীর জমিনে এত সুন্দর আর কেউ হবে না। দেহ থেকে সুগন্ধ বার হবে। এই বাবাজি উটের উপর আরোহণ করে সফরে যাতায়াত করবে। ওই মহামানবের সাথে যারা পৃথিবীতে সম্পর্ক করে নিবে, তারা ইহকালেও কামিয়াব হবে আর ওহকালেও মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। ব্রাদার ইহকালেও
কল্যাণ হবে, পরকালেও মুক্তি পাবে। শুক্লা পক্ষে জন্ম হবে, বাবার নাম হবে বিষ্ণুয়াস, মায়ের নাম হবে সৌমাতি। এ ব্রাদার, এই বিষ্ণুয়াসের বাংলা যদি অর্থ করেন কি হবে? তথা বিষ্ণুয়াস বিষ্ণুর দাস, সৃষ্টিকর্তার দাস, প্রতিপালকের দাস, প্রতিপালকের গোলাম। আমার নবী পাকের আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। এ ব্রাদার, এই আব্দুল্লাহর অর্থ হলো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, প্রতিপালকের গোলাম। এ প্যার মুসলমান, শুধু তাই নয়, মায়ের নাম হবে সৌমাতি। সু মানে সুন্দর, মতি মানে মন। আমার নবী পাকের আম্মা জানের নাম হলো আমিনা। এ ব্রাদার, আমিনার অর্থ হলো সুন্দর মন। শুধু তাই নয় রে ব্রাদার, বলা হয়েছে দেহ থেকে সুগন্ধ বার হবে, দেহ থেকে খুশবু বার হবে। এ প্যার মুসলমান, পৃথিবীর জমিনে কে এমন মহামানব আছে যার দেহ থেকে আপনার কিনা সুগন্ধ বার হয়? এ প্যার মুসলমান, আমি আপনি ঘেমে থাকবো, শরীর থেকে ঘাম ঝরবে, মানুষ আমার আপনার থেকে দূরে সরে যাবে, দুর্গন্ধের সামনে টিকবে না। কিন্তু জেনে রাখুন, নবী মুস্তাফার দেহ মোবারক থেকে কত সুন্দর সুগন্ধ বার হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী পাকের দেহ মোবারক থেকে এত সুগন্ধ বার হতো। হযরতে আনাস বলছেন, যখন আমি নবী মুস্তাফার সাথে মুসাফা করতাম, এ প্যার মুসলমান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী পাকের সাথে যখন মুসাফা করতাম, আমি লক্ষ্য করতাম দীর্ঘক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে সুগন্ধ লেগে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাতের মধ্যে সুগন্ধ লেগে থাকতো। এ প্যার মুসলমান, তারাও বলছে এত সুন্দর মহামানব হবে, চেহারার মধ্যে এত সৌন্দর্যতা হবে, পৃথিবীতে এমন আর কোনো মানব হবে না। আমার নবী চেহারা মোবারকের সাথে দুনিয়ার কারো আপনার চেহারার তুলনা হয় না। ওই নবীর মোহাব্বতে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ প্যার মুসলমান, নবী পাকের চেহারার মধ্যে এত সৌন্দর্যতা, নবী পাকের দেহ মোবারক থেকে সুগন্ধ বার হতো। এ প্যার মুসলমান, আজ আমার আপনার ঘরের সন্তানেরা, বাচ্চারা যখন কান্না করে, মায়েরা চাঁদের দিকে তাকিয়ে দেখায়, দেখো চাঁদের সৌন্দর্যতা দেখে, চাঁদের জ্যোৎস্নার আলো দেখে আমার আপনার সন্তান খুশি হয়ে যায়। মুসলমান, প্রশ্ন থেকে গেল, আমার আপনার সন্তান চাঁদ দেখে খুশি হয়, কিন্তু চাঁদ কাকে দেখে খুশি হয়? এ ব্রাদার, আম্মাজান হালিমার ঘরে নবী মুস্তাফা শুয়ে আছেন। নবী মুস্তাফা শুয়ে আছেন ব্রাদার, শুয়ে থাকার সময় শাহাদাত আঙ্গুল যেদিকে নাড়া দেয়, ডান দিকে নাড়তে থাকে, ডান দিকে চন্দ্র চলতে থাকে, বাম দিকে নাড়া দেয়, বাম দিকেও চাঁদ চলতে থাকে। কি বোঝা গেল মুসলমান? আমার আপনার ঘরের ছেলে মেয়েরা যে চাঁদকে দেখে খুশি হয়, সে চাঁদ আমার নবী মুস্তাফাকে দেখে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, শুধু তাই নয় রে বাবা, চলুন আপনাদিওকে নিয়ে যাই। পৃথিবীর জমিনে নবী আমার সকলের চাইতে সুন্দর, বেশি সৌন্দর্যতা রাব্বুল আলামিন সকলের চাইতে বেশি দিয়েছে। আমি আপনি দেখিনি, কিন্তু জানারা দেখেছেন, তাদের কাছ থেকে শুনে আসি। এ ব্রাদার, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বর্ণনা করতেছে দেখুন। আমি সারা জগৎ জুড়ে দেখলাম, কিন্তু নবী পাকের মতন এত সুন্দর চেহারা দেখতে পাইনি। এ বাবাজি, আমি আপনার কিনা দুনিয়ার জমিনে অনেক মতবাদ, অনেক দলমত আছে বাবা, আমার নবী পাকের শান ও মান নিয়ে কটূক্তি করে। এ বাবজি, আমার প্রশ্ন রয়ে গেল, ওগো হযরতে আবু বকর, আপনি কি আপনার পূর্বের মানুষদেরকে দেখেছেন নাকি? না না না, তা তো দেখেননি। আপনি কি আপনার পরের মানবকে দেখেছেন নাকি? না না, তাও আপনি দেখেননি। আপনি কি করে বললেন সবার চাইতে সুন্দর মানব হলো নবী মুস্তাফা? এ বাপজি আমার, চলুন আপনাদিওকে নিয়ে যাই। যিনি হযরতে আদম নবীকে দেখেছে, যিনি হযরতে মুসা নবীকে দেখেছে, যিনি সমস্ত আম্বিয়াকে
দেখেছে বাবাজি তিনি হলেন ফারিস্তাদের সর্দার হযরতে জিবরিল আমিন। এ বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, হযরতে জিবরিল আমিন বলেন আমি চারিদিকে লক্ষ্য করে দেখলাম, পূর্বে দেখি, পশ্চিমে দেখি, উত্তরে দেখি, দক্ষিণে দেখি, সারা জগৎ জুড়ে দেখেছি, কিন্তু মা আমিনার লালের মতো এত সুন্দর মানব দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান ভাইয়েরাও, তাই তো লিখতেছেন সুরঞ্চা তো সুদর সদাচারী তিন কো বংশ ভয়তি ভারী। এই ব্রাদার নবী আমার সবার চাইতে সুন্দর হবে। সুরঞ্চা তো সুদর সদাচারী চারজন সহচারীর সাথে দুনিয়ার বুকে আগমন হবে। এই ব্রাদার চারজন সহচারীকে, এক হলো হযরতে আবু বকর, দ্বিতীয় হলো হযরতে উমর ফারুক, তৃতীয় হযরতে উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারাও লিখতেছে সুরঞ্চা তো সুদর সদাচারী তিন কো বংশ ভয়তি ভারী, চারজন সহচারী নিয়ে দুনিয়ার বুকে আগমন করবে। আর তাদের কাছে মানুষ দলে দলে যুক্ত হতে থাকবে, তারা শান্তির বাণী ছড়াবে, এক একত্ববাদের আপনার কিনা মানুষের কাছে সংবাদ ছড়িয়ে দেবে। এই বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, তারাও লিখতেছে পৃথিবীর জমিনে যারা তাদের সাথে সম্পর্ক গড়ে নেবে তারা ইহকালেও সুন্দর জীবন গড়বে, আর ওই কঠিন দিনেতে তারা মুক্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় মুসলমান, নবী পাকের আদর্শই হলো শ্রেষ্ঠ আদর্শ। ওই আদর্শ যদি আমার আপনার ভিতরে থাকে অবশ্যই ইহকালেও কামিয়াব হব আর ওহকালেও কামিয়াব হব। মুসলমান যারাই নবীর আদর্শ পড়েছে তারাই নবী পাকের প্রেমিক হয়ে গেছে। কবির দাস আমার নবীর পাকের প্রেমে কি লিখছে দেখুন একবার, দুটি হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। कि इस धरती पर बसने वाले जितने इंसान, इस धरती पर बसने वाले जितने इंसान, रक्त सभी का एक ही रंग है, रखता है सब जान, रखता है सब जान। इस धरती पर बसने वाले जितने इंसान, रक्त सभी का एक ही रंग है, रखता है सब जान, रखता है सब जान। कि जिसने सबको जन्म दिया है बड़ी है उसकी शान, दूजा नहीं है महान ये मूर्ख, दूजा नहीं है महान, दूजा नहीं है महान। हरिजन पंडित शूद्र ब्राह्मण सैयद शेख पठान, हरिजन पंडित शूद्र ब्राह्मण सैयद शेख पठान, सब है एक ही इष्ट के बंदे, आदम की संतान, आदम की संतान। ए बाप जी আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওগো আমার বান্দা বান্দেরাও, যদি সুন্দর জীবন গড়তে চাও বাবা, সুন্দরভাবে যদি দুনিয়া আখিরাত দুটোতেই কামিয়াব হতে চাও, আমার নবী পাকের আদর্শে আদর্শিত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। এবার মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ব্রাদার ফরমাইশ করছেন বাংলা গজলের জন্য, ইনশাআল্লাহ পড়বো। আমার মা বোনেরাও এখানে এসেছেন অনেকেই, মা বোনেদের জন্য দু চার কথা বলবো ইনশাআল্লাহ শেষে। প্রিয় মুসলমান, ওই নবী পাকের মোহাব্বত আমার আপনার অন্তরে যদি থাকে অবশ্যই দুনিয়া আখিরাত দুটোতেই কামিয়াব হয়ে যাবে। আমার এই লেখা গজল একেবারে নতুন গজল, একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कि তোমার প্রেমে পাগল আমি ওগো মদিনাওয়ালা, মিটায়া দাও মনে রোজালায়, আমি ডাকি তোমায় দুবেলা, মিটায়া দাও মনে
রোজালা আমি ডাকি তোমায় দুবেলা মিটায়া দাও মনের রোজালা তোমার প্রেমে পাগল আমি ও গো মদিনাওয়ালা মিটায়া দাও মনের রোজালা আমি ডাকি তোমায় দুবেলা মিটায়া দাও মনের রোজালা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো আশা মদিনাতে যাব সবুজ গুম্বাদ দেখিব আশা মদিনাতে যাব সবুজ গুম্বাদ দেখিব ডেকে নাও আসে কেরে ডেকে নাও আসে কেরে ও গো কামলিওয়ালা মিটায়া দাও মনের রোজালা আমি ডাকি তোমায় দুবেলা মিটায়া দাও মনের রোজালা তোমার প্রেমে পাগল আমি ও গো মদিনাওয়ালা মিটায়া দাও মনের রোজালা আমি ডাকি তোমায় দুবেলা মিটায়া দাও মনের রোজালা জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও আমার নবী পাক ডাক দিতেছে বাবা ও বাবা সাহাবারাও ইসলামের কাজে আসবে কিছু কিছু সম্পদ দিয়ে দাও। এ বাবাজি প্রত্যেক সাহাবা হুজুর কিছু কিছু সম্পদ নবী পাকের কদম তলে নিয়ে আসলেন। এ বাবাজি আমার নবী পাক প্রত্যেকে বলতে লাগলেন ও বাবা সাহাবারাও কে কি সম্পদ নিয়ে এসেছো বলো। বাপজি আমার কিন্তু যখন হযরতে আবু বকর সিদ্দিক চলে আসলো আমার নবী পাক ডাক দিয়ে বলে ওগো আবু বকর বলো বলো তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে বলছেন নবী মুস্তাফা ও সাহাবা কে কি নিয়ে এসেছো বলো। কিন্তু যখন হযরতে আবু বকর চলে আসলো নবী মুস্তাফা বলছেন ও আবু বকর ঘরে কি রেখে এসেছো বলো। কারণটা কি ছিল মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক যত সম্পদ ছিল ঘরের মধ্যে সব আমার নবী পাকের কদম তলে রেখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার বুকে আমি দুনিয়ার এই তুচ্ছ সম্পদ আপনার কদমে রেখেছি আর আমার ঘরের মধ্যে এমন মূল্যবান সম্পদ রেখেছি নবী গো যে সম্পদ দুনিয়ার বুকে খরিদ করা যায় না আমি আমার ঘরের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ। মিটায়া দাও মনের রোজালা আমি ডাকি তোমায় দুবেলা মিটায়া দাও মনের রোজালা আমি ডাকি তোমায় দুবেলা মিটায়া দাও মনের রোজালা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো প্রেমিক ছিল আবু বকর প্রেমে দরিয়ায় দিল সাঁতার প্রেমিক ছিল আবু বকর প্রেমে দরিয়ায় দিল সাঁতার ধন সম্পদ উজাড় করে ধন সম্পদ উজাড় করে পরিল ইশকের মালা মিটায়া দাও মনের রোজালা আমি ডাকি তোমায় দুবেলা মিটায়া দাও মনের রোজালা। দুরূদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি নাকি মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যারে মুসলমান তারাও লিখছে দুনিয়ার বুকে এক মহামানব আসবে যিনি আসার পরে সারা জগৎ শান্তিময় হয়ে যাবে। মুসলমান দুনিয়ার বুকে আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করে রসুলদের আগমন হয় কয়েকটা কারণে যার মধ্যে একটা কারণ হলো দুনিয়ার বুকে মানুষের মধ্যে আল্লাহর একত্ববাদ ছড়ানো মানুষের মধ্যে শান্তি আনা মানুষের আপনার অধিকার হরণ করা হলে তাদের অধিকার পাইয়ে দেওয়া এ কাজ নবীগণ থেকে হয়ে থাকে। মুসলমান যারা ধর্মে বিশ্বাসী যারা ধর্ম পড়ে তারা কখনো দ্বন্দ্ব করে না যারা দ্বন্দ্ব করে তারা ধর্ম পড়ে না। মুসলমান আপনার সনাতনী ভাইদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে তারাও লিখতেছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
এ ব্রাদার, দুনিয়া জমিনে তারাও লিখতেছে যখন মানুষ আপনার কিনা অধিকার হরণ করা হয়, মানুষ যখন অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন খারাপ কাজ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, সময় সময়ে ঈশ্বরের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে এক একজন ধর্মরক্ষককে প্রেরণ করা হয়। এ বাপজি আমার মুসলমান, আসার পূর্বের সময়টা বাবাজি যখন ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম হতো, কন্যা সন্তানকে জমিনের মধ্যে দাফন করে দেওয়া হতো। এই বাপজি আমার মুসলমান ভাইয়েরা, আজ যদি ওই সময়টা হতো, আপনার কন্যাকে যদি আপনার চোখের সামনে দাফন করতে হতো, কতই না কঠিন সময় হতো। এই বাপজি আমার, কিন্তু আমার নবী পাক আসার পরে আপনার কিনা মা বোনদের ইজ্জত সম্মান দিয়েছে। মায়ের কেমন সম্মান শিখিয়েছেন নবী মুস্তাফা, বোনদের কেমন সম্মান শিখিয়েছেন নবী মুস্তাফা, আব্বা জানের কেমন সম্মান শিখিয়েছেন নবী মুস্তাফা। আমার নবী পাক জানিয়ে দিলেন মায়ের কদম তলি হলো জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা হলো আব্বা জান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজ আমার আপনার ঘরে যদি মা বোনেদের মাথায় উড়না আছে, পরনে ইসলামিক লেবাস আছে, মুসলমান, তার একমাত্র কারণ হলো আমার নবী পাকের আগমন। আমার নবী পাক এসেছেন বলেই আজ আমার আপনার ঘরে মা বোনেরা ইজ্জত ও সম্মানের সাথে বেঁচে আছে। মুসলমান, লক্ষ্য করুন সেই সময়টা, যদি ওই সময়টা এখন হতো, আপনার চোখের সামনে আপনার মেয়েকে জমিনে দাফন করতে হতো, মুসলমান, কতই না কঠিন সময় হতো। আমার নবী পাক দুনিয়ার বুকে আসার পরে সারা জগৎ শান্তিময় হয়ে গেছে। হে মুসলমান, তাই ওই নবীর মোহাব্বত অন্তরে রাখতে হবে। যারা নবী থেকে দূরে সরে যাবে তাদের থেকে দূরে সরতে হবে। যারা নবী পাকের হবে না তাদের আমরা কি করে হবে মুসলমান? শুধু মাথায় টুপি আর ইসলামিক লেবাস পরার নাম ইসলাম নয়। খেয়াল করুন কারবালার জমিনকে, কারবালার জমিনেও প্যার মুসলমান, তাদের কাছেও মাথায় টুপি ছিল, তাদেরও মুখে দাড়ি ছিল, তাদেরও জুব্বা লাগা ইসলামিক পোশাক ছিল, তারপরও আমার ইমামে হোসেনের সাথে তারা জাঙ্গ করেছে। এ মুসলমান, শুধু মাথায় টুপি থাকার নাম ইসলাম নয়, মুখে দাড়ি থাকার নাম ইসলাম নয়। এ প্যারে মুসলমান, যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি হবে যার অন্তরে রাসূলুল্লাহর মোহাব্বত থাকবে এবং আহলে বায়াতের মোহাব্বত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, আত্মীয়তার বন্ধন তার সাথে রাখবেন যার সাথে নবী মুস্তাফার সম্পর্ক আছে। দুনিয়ার বুকে আহলে সুন্নাতুল জামাত তথা জানারা সঠিক আকীদায় আপনার কিনা সঠিক আকীদা পোষণকারী, তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সাথে আত্মীয়তার বন্ধন করবেন, তাদের সাথে উঠা বসা করবেন, মেলবন্ধন রাখবেন। প্যার মুসলমান, দুনিয়ার বুকে অনেক বাতিল ফিরকা আছে, তাদের সাথে নিজের ঈমানকে মজবুত করবেন, তাদের সাথে দূরে থেকে নিজের ঈমানকে হেফাজত করবেন। মুসলমান, সেই সময়টাও ছিল তাদের কাছে সব রকম নবী পাকের, তারাও কলমা পড়তো, তারাও হাফিজে কোরআন ছিল মুসলমান, কিন্তু আহলে বায়াতের মোহাব্বত ছিল না, নবী পাকের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। তাই এখন সময়কালও অনেক লোক পাবেন যাদের মাথায় টুপি থাকবে, কিন্তু মুসলমান ভুললে হবে না, যার অন্তরে নবী পাকের মোহাব্বত পাবো, যার অন্তরে আউলিয়া ইকরামের মোহাব্বত পাবো, তাকেই অন্তরের মধ্যে রাখবো। আর যার কাছে নবীর মোহাব্বত নাই, আহলে বায়াতের মোহাব্বত নাই, আউলিয়া ইকরামের মোহাব্বত নাই, সে আমাদেরও নয়, সে আমাদেরও নয়। প্যার মুসলমান, তার সাথে সম্পর্ক রাখবেন যে সঠিক আকীদা অবলম্বনকারী, মাসলাকে আলা হযরতের উপর অটল হয়ে আছে, যারা সুন্নিয়াতের সঠিক আকীদার উপরে অটল আছে, তাদের সাথে সম্পর্ক রাখবেন। যারা আপনার কিনা যারা ভ্রান্ত আকীদার মতবাদ পোষণকারী, মুসলমান, তাদের কাছ থেকে দূরে থাকবেন, তাদের জবাইকৃত গোশত খাওয়া থেকেও দূরে থাকবেন, তাদের সাথে আত্মীয়তার বন্ধনও থেকে দূরে থাকবেন। প্যার মুসলমান, নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে আমি আপনি যদি চলতে পারি, অবশ্যই দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। একবার মোহাব্বতের দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার অনেক মা বোনেরা এখানে বসে আছেন, মা বোনেদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ, তারপর মেহফিলে পাক আমি আমার জায়গায় যাব। ও আমার মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে বড় সম্মানিত করেছে।
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক। ও আমার ভাইয়েরা, আপনার স্ত্রী যদি রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করে তাহলে আপনি কিভাবে পোশাক হলেন? পোশাকের কাজ হলো দেহকে হেফাজত করা। আমার আপনার দেহ যে পোশাক লেগে আছে, এই পোশাকের কারণে আমার আপনার ইজ্জত রক্ষা আছে। তা আপনার জন্য স্ত্রী হলো পোশাক, আপনি হলেন স্ত্রীর জন্য পোশাক। স্ত্রীর হেফাজত করা আপনার দায়িত্ব। ও আমার মা বোনেরা, যদি সাজতে হয় রাস্তাঘাটে পথে ঘাটে নয়, সাজতে হলে নিজের স্বামীর কাছে সাজতে হবে। যে ঘরে স্বামী স্ত্রীর মেলবন্ধন থাকে সে ঘরে রহমতের ফারিস্তাদের আনাগোনা চলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, জান্নাত স্বামীর কদম তলে। শায়ের কি সুন্দর লিখছে দেখুন, একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোন গো, তোমরা জলসা যতই শোনো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো, তোমরা জলসা যতই শোনো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও গো, স্বামীর সেবা করেছেন যিনি, মা খাদিজা গো তিনি। স্বামীর সেবা করেছেন যিনি, মা খাদিজা গো তিনি। ধন দৌলত লুটিয়ে দিল, ধন দৌলত লুটিয়ে দিল, ধন দৌলত লুটিয়ে দিল, হলো নবীর প্রেমে দিওয়ানা। তাই বলি শোনো না বোন বিটি ও গো মা, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো, তোমরা জলসা যতই শোনো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। না করিলে জান্নাত পাবে না। স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও গো, স্বামীর সেবা করেছেন যিনি, খাতুনে জান্নাত তিনি। স্বামীর সেবা করেছেন যিনি, খাতুনে জান্নাত তিনি। অনাহারে দিন কাটিয়ে, অনাহারে দিন কাটিয়ে, অনাহারে দিন কাটিয়ে পেল জান্নাতের ওই ঠিকানা। তাই বলে শোনো না বোন বিটি ও গো মা, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো, তোমরা জলসা যতই শোনো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মাসলকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। এ প্যারে মুসলমান, আল্লাহর কাছে দোয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের শরিয়াতের মুতাহারার উপর নবী পাকের আদর্শে চলার তৌফিক দেন, বলুন আমিন। এ প্যারে মুসলমান, আপনার আমল কার্যকারী তখনই হবে যখন আপনার অন্তরে নবী পাকের মোহাব্বত হবে, বলুন সুবহানাল্লাহ। আপনি ইতিহাস খুলে দেখুন ব্রাদার, দুনিয়ার বুকে অনেক আমলকারী পাবেন কিন্তু নবীর মোহাব্বত নাই। সব আমল আপনার মূল্যহীন হয়ে যাবে যদি না নবী পাকের মোহাব্বত থাকে। প্যার মুসলমান, নবী পাকের মোহাব্বতটাই হলো ইমানের পরিপূর্ণতা। ওই নবীর যদি মোহাব্বত থেকে থাকে, আল্লাহ পাক ময়দানে মাহশারে ওই নবী পাকের মোহাব্বতের ওসিলায় হয়তো আমাকে আপনাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে নিয়ে যাই রে বাবা। দুনিয়ার জমিনে অসংখ্য প্রেমিক দিকের আগমন হয়েছে। এ বাবাজি, কোন প্রেমিক তার সম্পদের জন্য পাগল, কোন প্রেমিক তার প্রেমিকার জন্য পাগল বাবাজি। কিন্তু দুনিয়ার জমিনে এমনও প্রেমিক ছিল রে বাবা, ওই হাবশে দেশের বাসিন্দাও হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার নবী পাকের সাথে মহব্বত ছিল, কেমন আমার নবী পাকের প্রতি প্রেম ছিল রে বাবা। এই বাপজি আমার আপনার ঈমানটা কতটা না দুর্বল, আমার আপনার ঈমান ক্ষমতা কতটা দুর্বল। কিন্তু হযরতে হাবশী বেলালের ঈমানে ক্ষমতা কেমন ছিল রে বাবা। উমাইয়ার ঘরে গোলামতের জীবন কাটাই, উমাইয়ার ঘরে দাসত্বর জীবন কাটাই। এ বাবাজি, দিন যায় রাত গড়িয়ে আসে, এভাবে যখন সময় পার হতে লাগলো, হযরতে বেলাল হাবশী আমার নবী পাকের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যারা আমার নবী পাকের প্রেমে মজে যায়, দুনিয়ার এই তুচ্ছ সম্পদের মায়া তাদের মধ্যে থাকে না। আমার নবী পাকের প্রেমে একবার যদি মজে যাও রে বাবা, ওই নবী প্রেম ছাড়া আর কোনো কিছু তোমার দেখা যাবে না। এই বাপজি আমার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ঘরে আপনার কেনা গোলামতের জীবন কাটে। উমাইয়ার কানে খবর চলে গেল, ওগো মনিব উমাইয়া, আপনার একজন কালো গোলাম নাম হলো তার বেলাল, ওই বেলাল আপনার গোলামতি করে, আপনার দাসত্ব জীবন কাটায়। সঙ্গে সঙ্গে ওই মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছে। উমাইয়া মানতে চায় না, না না না, বেলাল এত সত্যবান, ওই বেলাল কি করে আমাদের ধর্ম ত্যাগ করতে পারে? না না না, যাও যাও যাও, আমি বেলালকে পরীক্ষা করে দেখব। এই বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, রাত্রি যখন ঢলে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন ঘরের মধ্যে নিদ্রাতে যাবেন, আপনার কিনা ঘরের মধ্যে একলা আছেন, এমন সময় বাইরে উমাইয়া দাঁড়িয়ে আছে। ঘরের থেকে যেন কেমন আওয়াজ শুনতে পাওয়া যায়, বিড়বিড় করে যেমন কেমন একটা শব্দ ভেসে ওঠে। কখনো আমার নবী পাকের প্রতি কালমা পড়ে, কখনো আমার নবী পাকের প্রতি দরুদ পড়ে। এই বাবাজি উমাইয়া যখন শুনতে পেলেন রে বাবা, ঘর থেকে যেন কিসের আওয়াজ আপনার কিনা ভেসে ওঠে। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল শুনে যাও, রায় বেলাল আমি তোমার ব্যাপারে শুনেছি, তুমি নাকি ওই মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। এই বেলাল বেরিয়ে এসো, বেরিয়ে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দরওয়াজার সামনে চলে আসলেন, বলেন, ওগো আমার মনিব, কি খবর আছে বলেন। আপনার কিনা উমাইয়া ডাক দিয়ে বলতেছে, রায় বেলাল আমি শুনলাম নাকি তুমি মুহাম্মাদের কলমা পড়েছো। রায় বেলাল যদি ঘটনা সত্যি হয়ে থাকে, আমি তোমাকে এত কষ্ট দেব রে বেলাল, আমি তোমার উপরে এত জুলুম করব, অত্যাচার করব। এ বেলাল তাড়াতাড়ি করে বলো, তুমি কি ওই কলমা পড়েছো? হযরতে বেলাল বলে, হ্যাঁ গো মনিবের বেটা মনিব উমাইয়া, আমি ওই নবী মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ বাবাজি উমাইয়া ডাক দিয়ে বলতেছে, রায় বেলাল যদি সত্যিকারে কলমা পড়ে থাকো, ওই কলমা ত্যাগ করো, আমাদের ধর্মে ফিরে আসো। আমাদের ধর্মে যদি ফিরে আসো রে বেলাল, তোমাকে সুন্দর গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, সমস্ত ধন সম্পদের মালিক করব। ওই নবীর কলমা ছেড়ে দাও, ওই মুহাম্মাদের কলমা থেকে দূরে এসে যাও। রায় বাপজি আমার মুসলমান ভাইরাও, যেই কিনা কথা বলা রে বাবা, হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ওগো বেটা, ওগো মনিবের বেটা মনিব উমাইয়া, ওগো উমাইয়া, আপনি যদি এই বেলালের জীবনটাও নিয়ে নেন গো, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবীর প্রেম ছাড়তে রাজি না। আমি বেলাল জীবন লুটিয়ে দিতে রাজি, কিন্তু নবীর প্রেম ছাড়তে রাজি না। হে প্যারে মুসলমান, হযরতে বেলালের উপর কত জুলুম, কত অত্যাচার। হযরতে বেলালকে চাবুকের বাড়ি মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে গেল। আবার যখন হোশে ফিরে আসে, বেলালের উপর আবার জুলুম করা হয়, বেলালের উপর আবার অত্যাচার করা হয়। এত মারধর করা হওয়ার পরেও ব্রাদার, হযরতে বেলালকে আপনার ওই শুকনো বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে আপনার হযরতে বেলালকে শুইয়ে দেওয়া হয়েছিল। কত কষ্ট সহ্য করার পরেও নবী পাকের আপনার নাম জবান থেকে সরে যায়নি। হে প্যারে মুসলমান, আমি আপনি তখনই কামিয়াব হব যখন নিজের জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক জানিয়েছেন,
তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে তোমার পরিবার পরিজন তোমার সন্তান সন্তানাদি সকলের চাইতে বেশি না আমি নবীকে মহাব্বত করো ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। হে প্যার মুসলমান, আমি আপনি তখনই কামিয়াব হব, ময়দানে মাহশারে হোক, কবরে হোক, ব্রাদার সব জায়গাতে আমার নবী পাক আমার আপনার জন্য সাহায্যকারী হবে। নবী পাকের ওসিলাতে আমি আপনি জান্নাতের রাস্তায় গমন করব। তাই মুসলমান আমল করতে হবে, সঙ্গে নবী পাকের মহাব্বত লাগবে। নবীর মহাব্বত ছাড়া আপনার আমল মূল্যহীন হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই নবী পাকের মহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক দেন, বলুন আমিন। প্যার মুসলমান, দুনিয়ার জমিনে সবার চাইতে সুন্দর মানব এবং সব চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানব আবার নবী মুস্তাফাকে করেছে। প্যার মুসলমান, সংস্কৃত জাবানে দেখুন নবী পাকের প্রশংসায় কি সুন্দর নাতিয়া পাক লিখছেন, শুনবেন और मोहब्बत बोलून सुभान अल्लाह, सुभान अल्लाह, आरो मोहब्बत या रसूल अल्लाह, या रसूल अल्लाह। कि कोटि कोटि प्रणाम नतमस्तक सकल प्रजा जनम, हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम शाहे युमम, शाहे युमम, शाहे युमम, शाहे युमम। जन्म तिथि दश रबीउल अव्वलम शुभ मंगलम, जन्म तिथि दश रबीउल अव्वलम शुभ मंगलम, जन्म तिथि दश रबीउल अव्वलम शुभ मंगलम, प्रतिभाद्भुत अलौकिक प्रतिमायति सुंदरम शाहे युमम, शाहे युमम, शाहे युमम, शाहे युमम। जोरे बोलन सुभान अल्लाह, सुभान अल्लाह। शाहे युमम, शाहे युमम। तीर्थ रूपम स्वर्ग सम्मा का नगर अति पावनम, तीर्थ रूपम स्वर्ग सम्मा का नगर अति पावनम, तीर्थ रूपम स्वर्ग सम्मा का नगर अति पावनम, पुण्य बिंदु शोधितम अरुयादि ज्योति जन्म स्थलम शाहे युमम, शाहे युमम, शाहे उमम, शाहे युमम। आमना अति पावनी जननी यहो शो